যেখানে মানুষ ডিগ্রি নিয়ে ক্যারিয়ার গড়ে, সেখানে এক সাইকো কিলার একের পর এক খুনের হিসাব দিয়ে নিজের কুখ্যাত প্রোফাইল তৈরি করেছিল। সে কালো হুড পরা জল্লাদের বেশে আক্রমণ করত এবং খুনের পর লাশের পাশেই নিজের বিশেষ চিহ্ন বা সিগনেচার লিখে দিয়ে আসত। সে সংবাদপত্রে চিঠি লিখে হুমকি দিয়েছিল যে চলন্ত স্কুল বাসে গুলি করে সে ছোট ছোট বাচ্চাদের একে একে হত্যা করবে। খুন করার পর সে পুলিশকে রহস্যময় কোড পাঠাতো। 51 বছর পর সেই কোড ভেঙে দেখা যায় সে যাদেরকে মেরেছে তাদেরকে পরকালের দাস হিসাবে দাবি করে গেছে। 20 ডিসেম্বর 1968 ক্যালিফোর্নিয়ার ভ্যালোজো শহরের এক নির্জন রাস্তা, হারমান লেক রোড। রাত তখন প্রায় 11:15। 17 বছর বয়সী ডেভিড ফ্যারাডে এবং 16 বছর বয়সী বেটি লু জেনসেন তাদের প্রথম ডেটে বেরিয়েছিলেন। তারা যখন গাড়ির ভেতরে বসা ছিলেন, হঠাৎ অন্য একটা গাড়ি এসে তাদের গাড়ির পাশে দাঁড়ায়। গাড়ি থেকে এক আততায়ী নেমে কোনো কথা না বলেই গুলি শুরু করে। ডেভিড এবং বেটি দুজনেই ঘটনাস্থলে মারা যায়। পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি, না ছিল কোনো উদ্দেশ্য, না ছিল কোনো প্রত্যক্ষদর্শী। 4 জুলাই 1969, ঠিক 6 মাস পর ব্লু রক স্প্রিংস পার্কের ডার্লিন ফেরিন এবং মাইকেল মেজো নামের দুই তরুণীর উপর একই কায়দায় হামলা হয়। ডার্লিন মারা যায়, কিন্তু মাইকেল অলৌকিকভাবে বেঁচে ফেরেন। হামলার ঠিক 40 মিনিট পর পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে। এক গম্ভীর কণ্ঠে বলে, আমি ওই দুজনকে মেরেছি। গত বছর লেক হারমানে যারা মারা গিয়েছিল তাদেরকেও আমিই মেরেছি। I want to report a double murder. If you will go 1 mile east on Columbus Parkway to the public park, you will find kids in a brown car. They were shot with a 9mm Luger. I also killed those kids last year. Goodbye. 31 জুলাই 1969। এর কয়েকদিন পর ক্যালিফোর্নিয়ার 3টি বড় সংবাদপত্রের অফিসে 3টি চিঠি আসে। প্রতিটি চিঠির সাথে ছিল একটি করে রহস্যময় সাংকেতিক কোড বা সাইফার। খুনি দাবি করে এই 3টি কোড একসাথে জোড়া দিলে তার পরিচয় পাওয়া যাবে। সে হুমকি দেয়, যদি এই চিঠিগুলো সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা না হয় তবে সেই সপ্তাহেই আরো ডজন খানেক মানুষকে হত্যা করবে। 7 আগস্ট 1969 পুলিশ এই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুললে খুনি আবার চিঠি পাঠায়। এবার চিঠির শুরুতে সে প্রথমবারের মতো নিজের একটি নাম দেয়। সে লেখে, ডিয়ার এডিটর, দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং। এভাবেই ইতিহাসের পাতায় জন্ম নেয় এক ভয়ঙ্কর নাম, জোডিয়াক। চিঠির শেষে সে তার সিগনেচার হিসাবে বৃত্তের ভিতরে একটি ক্রস এঁকে দেয়। 27 সেপ্টেম্বর 1969 লেক বেরিয়েসার তীরে পিকনিক করেছিলেন ব্রায়ান হার্টনেল এবং সিসিলিয়া শেপার্ড। হঠাৎ এক অদ্ভুত পোশাক পরা মানুষ তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটির মুখে ছিল কালো হুড এবং বুকে ছিল জোডিয়াকের সেই বিশেষ চিহ্ন। সে তাদের হাত পা বেঁধে ছুরিকাঘাত করে। পালানোর আগে সে তাদের গাড়ির দরজায় আগের খুনের তারিখগুলো এবং নিজের চিহ্নটি লিখে রেখে যায়। সিসিলিয়া মারা গেলেও ব্রায়ান বেঁচে যায় এবং পুলিশের কাছে সেই অদ্ভুত পোশাকের বর্ণনা দেয়। 11 অক্টোবর 1969 লেক বেরিয়াসার ঘটনার ঠিক 2 সপ্তাহ পরে জোডিয়াক তার আক্রমণের ধরন বদলে ফেলেন। এবার তিনি নির্জন এলাকা ছেড়ে জনবহুল সান ফ্রান্সিসকো শহর বেছে নেন। রাত 9:55 পল স্টাইন নামক এক ট্যাক্সি চালক একজন আরোহীকে নিয়ে প্রেসিডিউ হাইটস এলাকায় পৌঁছান। সেখানে পৌঁছানো মাত্রই আততায়ী পল স্টাইনের মাথার খুব কাছ থেকে গুলি করে। খুনি পলকে মারার পর তার শার্টের একটি বড় অংশ ছিঁড়ে নিয়ে যায়। কয়েকদিন পর সে চিঠির মাধ্যমে সেই রক্তাক্ত কাপড়ের টুকরোটি সংবাদপত্রে পাঠায়, যাতে পুলিশ নিশ্চিত হতে পারে যে সেই পল স্টাইনকে মেরেছে। এই খুনের পর 3 জন কিশোর পাশের জানালা থেকে খুনিকে ট্যাক্সি পরিষ্কার করতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পথে একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে হেঁটে যেতে দেখেও তাকে থামায়নি, কারণ ভুলবশত রেডিওতে বলা হয়েছিল খুনি একজন কৃষাঙ্গ ব্যক্তি। ধারণা করা হয় সেই ব্যক্তিটি ছিল স্বয়ং জোডিয়াক। স্কুল বাস হামলার হুমকি। এই ঘটনার পর পাঠানো চিঠিতে জোডিয়াক সবচেয়ে ভয়াবহ হুমকিটি দেন। তিনি লেখেন যে তিনি কোনো এক সকালে একটি স্কুল বাসের টায়ারে গুলি করে বাসটিকে থামাবেন এবং বাচ্চাদের লাফিয়ে নামার সময় একে একে গুলি করবেন। এই হুমকির ফলে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে চরম আতঙ্ক
আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্কুল বাসগুলোতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়। তবে সৌভাগ্যবশত সে এরকম কোনো হামলা আর চালায়নি। প্রধান সন্দেহভাজন এবং 51 বছরের রহস্যের সমাধান। আর্থার লেই অ্যালেন। পুলিশের দীর্ঘ তদন্তে প্রায় 2500 জন সন্দেহভাজনের তালিকায় সবচেয়ে আলোচিত নাম ছিল আর্থার লেই অ্যালেন। কেন তাকে ঘিরে সন্দেহ ছিল? প্রথমত, লেক বেরিয়াসের হামলার সময় এক ভুক্তভোগী যে ধরনের বুট জুতোর কথা বলেছিলেন ঠিক সেই সাইজের বুট আর্থারের কাছে ছিল। দ্বিতীয়ত, তার কাছে একটি জোডিয়াক ব্র্যান্ডের হাতঘড়ি ছিল যা লোগো ছিল হুবহু জোডিয়াক কিলারের ব্যবহার করা বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের মতো। তবে 1992 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত বহুবার জেরা এবং ডিএনএ পরীক্ষা করেও পুলিশ তার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ পায়নি। ফলে জোডিয়াক রহস্য আরো ঘনীভূত হয়। জোডিয়াক কিলারের পাঠানো সবচেয়ে কঠিন কোডটি ছিল J340। দীর্ঘ 51 বছর FBI এবং CAI এর ভাগা ভাগা ক্রিপ্টোগ্রাফাররা এটি সমাধান করতে ব্যর্থ হন। অবশেষে 2020 সালের ডিসেম্বরে একটি আন্তর্জাতিক দল এটি সফলভাবে সমাধান করে। এই দলের নেতৃত্বে ছিলেন ডেভিড ওরানচাইক, আমেরিকার একজন সফটওয়্যার ডেভেলপার, যিনি 2006 সাল থেকে এই কোডটি ভাঙার চেষ্টা করেছিলেন। স্যাম ব্লেক, অস্ট্রেলিয়ার একজন গণিতবিদ, ইয়াল ফন আই, বেলজিয়ামের একজন কম্পিউটার প্রোগ্রামার। কোডটি সমাধান করে দেখা যায় জোডিয়াক সেখানে লিখেছিলেন, আমি আশা করি আমাকে ধরার চেষ্টায় আপনারা খুব মজা পাচ্ছেন। আমি গ্যাস চেম্বারকে ভয় পাই না, কারণ এটি আমাকে দ্রুত স্বর্গে পাঠিয়ে দেবে, যেখানে এখন আমার সেবা করার জন্য অনেক দাস আছে। FBI এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সমাধানের সত্যতা নিশ্চিত করা হয়, কিন্তু দুঃখজনকভাবে এই বার্তার ভেতরেও ঘড়ি নিজের আসল নাম বা পরিচয় গোপন রেখে দিয়েছে।